আগামী 13 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ও 125 বছরের পুরনো ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বহু প্রতীক্ষিত নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এক জমজমাট সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের প্যানেল ও নির্বাচনী ভাবনার কথা তুলে ধরল সংবিধান বাঁচাও মঞ্চ। সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং কংগ্রেসের লিগাল সেলের যৌথ উদ্যোগে গঠিত এই জোট এবার তাদের প্রার্থীদের বিজয়ের ব্যাপারে 100% নিশ্চিত। এবারের প্যানেলের সবচেয়ে বড় চমক ও ঐতিহাসিক সিদ্ধান্ত হলো বারের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো মহিলা আইনজীবীকে সভাপতি পদের জন্য মনোনীত করা হয়েছে। সংগঠনটির পক্ষে সভাপতি পদপ্রার্থী হিসেবে লড়াই করছেন পৃথা দেব এবং সম্পাদক পদে রয়েছেন ভাস্কর দেববর্মা। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রবীণ আইনজীবী হরিবল দেবনাথ জানান, আগে প্রতি বছর এই নির্বাচন হলেও এখন তা 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট 15টি আসনে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তপশিলি জাতি ও উপজাতি অংশেরও যোগ্য প্রতিনিধিত্ব রয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে আইনজীবীদের বাড়ি বাড়ি প্রচার চালিয়ে ব্যাপক সাড়া মিলছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী বর্তমান বিচার ব্যবস্থার সংকটকাল উল্লেখ করে বলেন, দেশে আইনের শাসন আজ ভুলুণ্ঠিত এবং একাংশ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে আদালতকে সাধারণ মানুষের শেষ ভরসা স্থল হিসেবে টিকিয়ে রাখতে এবং বাড়ির গৌরব পুনরুদ্ধার করতে শিক্ষিত, সামাজিক ও দায়বদ্ধ ব্যক্তিদেরই তারা প্রার্থী করেছেন। বাড়ির সার্বিক উন্নয়ন ও আইনজীবীদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে সংবিধান বাঁচাও মঞ্চ সমস্ত ভোটারদের কাছে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন। সেই জায়গায় নানা কারণে বিভিন্ন আইনজীবীর সাথে মতভেদ হইতে পারে, কিছু হতে পারে, মক্কেলের সাথে হতে পারে। সেই জন্য আমরা একটা লয়ার্স গ্রিভেন্স সেল গঠন করা ব্যবস্থা আমরা রেখেছি। আদালত চত্বর আইনজীবীদের বাইক পার্কিং, ওই দেখেন সামনে যে বাইকটা দেখেন, অনেক বাইক এখানে আছে। আমাদের কমিটি করেছে, বিগত দিন যে কমিটি ছিল, পিছনে একটা আছে সে। আমরা এটা বৃষ্টি হয়, এটা করা ওটা যায়নি এখনো। আমরা যাতে বৃষ্টি তুফান এলো সমস্যা না হয়, আরো বেশি বাইক রাখা যায়, এই জন্য পর্যাপ্ত এবং সুন্দরভাবে বাইক রাখার ব্যবস্থা করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আর একটা দিয়েছি, আদালত চত্বরে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তো বড় আকারে না হলো, আজকে যে গরম দেখছেন, যে এখন যে আগে গরম চলছে, মানুষ যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। মক্কেল আসে এখানে বিভিন্ন থেকে, তারা অসুস্থ হয়ে পড়তে পারে, তাদেরকে অন্য হাসপাতালে ছুটে যেতে হয়। এখানে যদি আমাদের একটা প্রাথমিক ছোট্ট আকারেও যদি একটা প্রাথমিক কেন্দ্র থাকে, তাহলে সেখানে সবসময় শুধু আইনজীবীরা নয়, আশেপাশের যারা লোক এখানে তারাও এসে নিতে পারে। এই দাবিগুলি আমরা রেখেছি। দাবি মানে প্রতিশ্রুতি। আমরা এগুলি পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং সার্বিকভাবে এই বারের যাতে আরো সুনাম বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি হয়, আমাদের মধ্যে ঐক্য আরো বেশি গড়ে ওঠে, আইনজীবীদের যাতে মান সম্মান আরো মানুষ বুঝতে পারে যে এটা একটা সংস্থা। এই কাজগুলি আমরা করব। এই হলো আমাদের মোটামুটি রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।